এখন আমি আপনাদেরকে ভিডিও ইফেক্টের আরেকটি ব্যবহার দেখাবো। তো আমরা অলরেডি ভিডিওটি টাইমলাইনে দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটির উপর আমরা মূলত স্টাইলাইজ থেকে আমরা একটি ইফেক্ট এখানে দেব। তো ভিডিওটিকে আমরা একটু প্লে করি। তো আমরা এখন দেখতে পাচ্ছি ভিডিওটি অলরেডি প্লে হয়েছে। তো এখন এখান থেকে ভিডিওটিকে স্টপ থাকা অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে, আমরা নির্দিষ্ট একটি সেগমেন্ট আমরা ট্রিম করে আমরা আলাদা করে ফেলবো। তো সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে এই ছোট্ট একটু অংশ আমরা কাটবো, তো ট্রিম করব। তো রেজর টুলের সাহায্যে আমরা জাস্ট কেটে ফেলছি, ছোট্ট একটু সিনারিও আমরা কেটে ফেলছি। এখান থেকে আমরা প্লে করে দেখি কতটুকু পর্যন্ত কাটবো। তো আপাতত এতটুকুই আমরা ট্রিম করছি, জাস্ট এতটুকু আমরা কেটে ফেললাম। দেন আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। তো এই মাঝখানের যে অংশটুকু আছে, ভিডিও ক্লিপটি আছে, এই ক্লিপটির উপরেই মূলত আমরা এমবস ইফেক্টটি দেব। তো এই এমবস এই যে ইফেক্টটি আছে এটি আমরা জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে আমরা জাস্ট এনে ড্র্যাগ করে আমরা ছেড়ে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি আর কিছু অপশন এখানে হাইলাইটেড হয়েছে। তো ডিফল্ট অবস্থায় যে সেটিংস আছে সেই সেটিংসে আমরা এটিকে প্রিভিউ করব, দেখবো আসলে এমবস ইফেক্ট দেওয়ার পর আমাদের ভিডিওটি কীরকম আকৃতি ধারণ করেছে। তো আমরা ভিডিওটিকে প্লে করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমাদের এমবস ইফেক্টটি কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে আমাদের নির্দিষ্ট ভিডিও সেগমেন্টের উপর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমবস ইফেক্টের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ভিডিওকে আমাদের মনের মতো করে এমবসভাবে আমরা ডিসপ্লে করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি এমবস ইফেক্ট কিন্তু আমরা দিতে সক্ষম হয়েছি একটি নির্দিষ্ট ভিডিও ক্লিপে। তো এভাবে আপনারা আপনাদের ডিজাইনের ধরন অনুযায়ী, ভিডিওর ধরন অনুযায়ী এমবস ইফেক্ট আপনারা কিন্তু ইমপ্লিমেন্ট করে নিতে পারবেন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টে। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব, অর্থাৎ পরবর্তীতে আমি আরেকটি ইফেক্ট দেখাবো, সেটি হচ্ছে মোজাইক। তো আমরা সাপোজ এই ভিডিওটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে ভিডিও ক্লিপটি আছে এটিকে আমরা জাস্ট সেগমেন্ট করব। আমরা এটিকে একটু প্লে করে আমরা নির্দিষ্ট স্থানে স্টপ করে দিচ্ছি। দেন এটিকে আমরা জাস্ট আর রেজর টুলের সাহায্যে আমরা আরেকটি খণ্ডে বিভক্ত করছি। আমরা জাস্ট এতটুকু আরেকটি সেগমেন্টে ভাগ করে দিলাম। দেন আমরা রেজর টুলের সাহায্যে এই যে সেগমেন্টটি আছে এই সেগমেন্টের উপর আমরা মূলত এই মোজাইক যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এই মোজাইক অপশনটি আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব। এটিকে জাস্ট সিলেক্ট করে আমরা এই যে ভিডিও সেগমেন্ট আছে এটির উপর আমরা ইমপ্লিমেন্ট করলাম। দেন এখন এই অবস্থায় ডিফল্ট যে সেটিং আছে সেই অবস্থায় আমরা যদি প্লে করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোজাইক স্টাইলের নির্দিষ্ট ভিডিওটি কিন্তু ডিসপ্লে হয়েছে। তো এটিকে আমরা কন্ট্রোল জেড কি প্রেস করছি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ভিডিওটিকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু এখন পূর্বের অবস্থায় ফিরে এসেছে। একবার জাস্ট কন্ট্রোল জেড কি প্রেস করলাম। দেন এখন আমরা যে কাজটি করব, এখন এটির উপর আমরা আরেকটি ইফেক্ট দেব। এটির উপর আমরা এই যে পোস্টারাইজ যে ইফেক্টটি দেখতে পাচ্ছি এটি আমরা দেব। তো এটি দেওয়ার পর আমরা দেখি আসলে আউটপুট কীরকম আসে। এটি আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা যদি ভিডিও ক্লিপটিকে প্লে করি, এখন আমরা দেখতে পাচ্ছি যে লেভেল রয়েছে 7। এটিকে আমরা ইচ্ছে করলে ইনক্রিজ বা ডিক্রিজও করে দিতে পারি। আমরা এটিকে প্লে করে দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি ইফেক্ট কিন্তু আমাদের এই গ্রাসের উপর কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে, পোস্টারাইজ ইফেক্ট। তো এটিকে আমরা যদি লেভেল আর একটু বাড়িয়ে দেই, আমরা দেখতে পাচ্ছি আউটপুট কী ধরনের আসবে। বা আমরা চাইলে কিন্তু লেভেল আর একটু কমিয়েও দিতে পারি। তো কমানোর চেয়ে আমাদের বাড়িয়ে দিলেই আমাদের সুন্দর লাগবে। আমরা আরেকটু বাড়িয়ে দিলাম। দেন ক্লিপটিকে আমরা যদি প্লে করি পুনরায়, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি পোস্টারাইজ ইফেক্ট কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি আমাদের এই কারেন্ট ভিডিওতে। তো এইভাবে আপনারা খুব চমৎকারভাবে এই স্টাইলাইজ এর আন্ডারে যে কয়টি স্টাইল রয়েছে এই স্টাইলগুলোর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভিডিওকে আরও ইন্টারেক্টিভ করে আপনারা উপস্থাপন করে নিতে পারবেন।